আজকে আমরা আসন্ন মানের এই যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 7-এ, হ্যাঁ, সেইটা আজকে আমরা করব। তো আসন্ন মান জিনিসটা কি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আসন্ন মান কথাটার অর্থ হচ্ছে প্রায় সমান, ঠিক আছে? তাহলে আসন্ন মান কথার অর্থ কি? প্রায় সমান, পুরোপুরি নয়, মানে প্রায় সমান, ঠিক আছে? আর আসন্ন মানের যে গাণিতিক চিহ্ন সেটা হচ্ছে এই রকম, দেখো, এই যে এটা হচ্ছে আসন্ন মান লেখার চিহ্ন, ঠিক আছে? যেমন অনুপাতের চিহ্ন আছে এটা, ঠিক আছে? তেমন এটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। যেমন পার্সেন্টেজ লেখার চিহ্ন আছে এটা, সব কিছুর একটা চিহ্ন থাকে। তো আসন্ন মানের চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে? ধরো কোনো একটা ছেলে দোকানে গিয়ে বলল যে সে একটা খাতা কিনবে। তো দোকানদার সে খাতার দাম বলল 15 টাকা 20 পয়সা, মানে 15.20 টাকা। তাহলে খাতাটার দাম কত হলো? 15.20 টাকা। তো ছেলেটা দোকানদারকে বলল যে এই খুচরোটা বাদ দিয়ে পুরোটা করে নিতে। ছেলেটার কাছে খুচরো ছিল না, তাই ও বলল এই খুচরোটা বাদ দিয়ে এটাকে পুরো, মানে পয়সাটা বাদ দিয়ে পুরো টাকাটা নিতে, মানে এইটাকে বাদ দিতে বললো, এই 20টাকে বাদ দিতে বললো। তাহলে দোকানদার কত টাকা নেবে? এটা নেবে, তাই তো? মানে 20টা বাদ দিলে তো এটা দাঁড়ায় পুরোপুরি 15 টাকা, তাহলে দোকানদার নেবে। এবার ধরো সেই খাতাটার দাম যদি এইটা না হয়ে, মানে 15.20 না হয়ে যদি খাতাটার দাম 15.90 টাকা হতো, তাহলে কিন্তু দোকানদার আর কমাতো না, কারণ এখানে ছিল 20, কিন্তু এখানে হয়েছে 90। এটা দেখো, এটার থেকে অনেকটা বেশি। এখানে কিন্তু দোকানদার এই খুচরোটা বাদ দেবে না, যেহেতু বেশি আছে। হ্যাঁ, তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে কখন বুঝবো যে বাদ দিতে হবে আর কখন বুঝবো যে বাদ দিতে হবে না। সেই জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, একটা সংখ্যা লিখছি, 218.567, ঠিক আছে? এই সংখ্যাটা লিখলাম। এবার প্রশ্ন তোমাদের এরকম দেবে যে 2 স্থান পর্যন্ত হ্যাঁ, এরকম ধরো বলবে যে 2 স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। ধরো এরকম প্রশ্ন দেবে যে এই যে সংখ্যাটা, এই যে দশমিক সংখ্যাটা লিখেছি, এটাকে 2 স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। তাহলে কিভাবে প্রকাশ করবে? দেখো, প্রথমে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে আগে লিখলে, হ্যাঁ, এবার দশমিক দিলে। এবার 2 স্থান পর্যন্ত কোনটা? এটা হচ্ছে দশমিকের পরেরটাই হচ্ছে প্রথম সংখ্যা। আর 2 মানে কি? দশমিকের যে দ্বিতীয় সংখ্যাটা, মানে 6 যেটা, এটাই হচ্ছে 2 নম্বর সংখ্যা দশমিকের পরের। তাহলে এই যে দশমিকের পরে এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে 1 স্থান। আর দশমিকের পরে এই যে দ্বিতীয় যে সংখ্যাটা, এটা হচ্ছে 2 স্থান। আর দশমিকের পরে 1 2 3, এটা হচ্ছে 3 স্থান। হ্যাঁ, কারণ এটা হচ্ছে দশমিকের পরে 3 নম্বর সংখ্যা। এবার আমাদের বলেছে কি 2 স্থান পর্যন্ত। তাহলে 2 স্থান পর্যন্ত মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে? এটা হচ্ছে 2। এবার এইটাকে লিখছি আমি, এটা পেন্সিল দিয়ে করে বোঝাচ্ছি। এটাকে ধরো আমি লিখলাম 6 লিখলাম। এবার আমাদের যখন বলবে 2 স্থান পর্যন্ত, আমরা সব সময় তার পরের সংখ্যাটাকে দেখব। পরের সংখ্যাটাকে দেখব যে পরের সংখ্যাটা কি আছে। আমরা কি দেখতে পাচ্ছি? পরের সংখ্যাটা হচ্ছে 7। যদি কখনো দেখো যে সংখ্যাটায়, যে সংখ্যাটার কথা বলছি, এটা যদি
5-এর থেকে বড় হয় বা 5 হয়, 5 হয় কি 5-এর থেকে যদি বড় হয়, তাহলে কি করবে, সব সময় তার আগের সংখ্যার সঙ্গে একটা 1 যোগ করে দেবে। তাহলে এটা কি দেখতে পাচ্ছ, 5-এর থেকে বড়, তাহলে এর সঙ্গে কি করবে, একটা 1 যোগ করে দেবে আগের সংখ্যার সঙ্গে, অবশ্যই কিন্তু। হ্যাঁ, আগের সংখ্যার সঙ্গে একটা 1 যোগ করলে কি হবে, 6 আর 1 7। তাহলে এখানে আমরা কি লিখব, 7 লিখব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমি প্রকাশ করলাম। আচ্ছা, এইবার ধরো আরেকটা সংখ্যা দিচ্ছি। এটাকেও ধরো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। 2 দশমিক স্থান পর্যন্ত, এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত ধরো আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করে করবে? আচ্ছা, এই দশমিকের পরে এই হচ্ছে 1 দশমিক স্থান পর্যন্ত, আর দশমিকের পরে যে দ্বিতীয় সংখ্যাটা এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত, আর দশমিকের পরে 1 2 3 এই যে 3 নম্বর যে সংখ্যাটা এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা প্রথমে দশমিকের আগের সংখ্যাগুলো সব লিখে নিলাম, লিখে দশমিক দিলাম। এবার আমি তোমাদের কি বলেছি, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে এই 1 2 এটা তো 2 দশমিক স্থান, এই স্থানের যে পরের সংখ্যাটা মানে 9, এইটাকে খেয়াল করবে, এটা কি 5-এর থেকে বড় নাকি 5-এর থেকে ছোট। এটা দেখো 5-এর থেকে বড়, তাহলে তার আগের যে সংখ্যা মানে 1 এর সঙ্গে একটা 1 যোগ করে দিতে হবে। কি করতে হবে, একটা 1 যোগ করতে হবে। তাহলে লিখছি 8, আর এই 8-এর এই 1-এর সঙ্গে যদি আমি একটা 1 যোগ করি তাহলে হয়ে যায় কি 2। ঠিক আছে, দেখো এই যে এটা কিন্তু বাদ চলে গেল, লাস্টের সংখ্যাগুলো সব বাদ চলে যায়। যখন আমাদের আসন্ন মানে প্রকাশ করতে হয় তখন আমাদের কিছু কিছু খুচরো সংখ্যা, এগুলোকে বলা হয় খুচরো সংখ্যা, এগুলো কিন্তু বাদ চলে যায়। আচ্ছা, এইবার আরেকটা দিচ্ছি, দেখো এটা পারো কিনা। 4 5 2 452.23 এটাকে যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো, তাহলে কি করবে, 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এটাকে কি করে আসন্ন মানে প্রকাশ করবে। দেখো আগে দশমিকের আগের সংখ্যাগুলো লিখে নিচ্ছি, দশমিক দিলাম, 2 দশমিক মানে এই 1 2, দশমিকের পরে দেখবে সব সময় 1 2, এটা হচ্ছে 2 দশমিক স্থান। এবার 2 দশমিক স্থান বলেছে মানে আমাকে তার পরের ঘরটা দেখে বিচার করতে হবে, পরের ঘরে কি আছে, 2 আছে। সংখ্যাটা কি 5-এর থেকে ছোট না? হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে 5-এর থেকে ছোট। যেহেতু 5-এর থেকে ছোট, তাই তার আগের ঘরের সঙ্গে মানে এই 3-এর সঙ্গে কোনো সংখ্যা কিন্তু আমি যোগ করব না। কিন্তু এই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হতো কিংবা 5 হতো, তাহলে এই 3-এর সঙ্গে কিন্তু একটা 1 যোগ হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা 5-এর থেকে ছোট, তাই 3-এর সঙ্গে আমরা আর কিছু যোগ করব না, যা যেমন আছে পুরো বসিয়ে গেলাম। এটাই হচ্ছে উত্তর। দেখো আমরা নিজে করি 10.1, এখানে দুটো অঙ্ক রয়েছে। এখানে বলছে নিচের ভগ্নাংশগুলি 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। তো প্রথম যে ভগ্নাংশটা দিয়েছে সেটা হচ্ছে 13/17। এবার এটাকে কি করে আমরা আসন্ন মানে নিয়ে যাব, দেখো এটা হচ্ছে নিজে করি 10.1। অঙ্কটা দিয়েছে 13/17, তো ভগ্নাংশে আছে, এটাকে আসন্ন মানে আনতে গেলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, বড় যে সংখ্যাটা ভালো করে একটু খেয়াল করে, যে ভগ্নাংশ তো ভগ্নাংশের যে উপরে যে সংখ্যাটা দেখতে পারবে ওটাকে তোমরা কিন্তু একদম মাঝখানে লিখবে, ভাজ্যের স্থানে বসাবে, আর এই যে নিচের যে সংখ্যাটা সেটাকে ভাজকের স্থানে বসাবে। ঠিক আছে, এইবার ভাগটা শুরু করবে। প্রথমে দেখো 17 আর এখানে রয়েছে 13, তো 17 আর এদিকে 13 তো ছোট, তাহলে তো যাবে না, তাই আমরা একটা দশমিক বসিয়ে নিচ্ছি। দশমিক বসিয়ে এখানে একটা শূন্য নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এর আগে একটা শূন্য বসিয়ে নিচ্ছি, এই জায়গাটা ফাঁকা থাকে তাই আমরা একটা শূন্য বসিয়ে নিই। এবার আমরা ভাগ করছি, 7 দিয়ে যাবে, এটা 7 17 তো 119 হয়, তাই এটা 7 দিয়ে যাবে।
আর 9 থেকে 10 এক ঘর, হাতে 1, 1 একে 2, 2 থেকে 3 এক ঘর। তাহলে কত হচ্ছে? দেখো 11 আসছে। 11 আসলে তো হবে না, এখানে 17 বড়। তাহলে আমরা কি করব? এই যে দশমিক রয়েছে, এই দশমিকের জন্য আরেকটা শূন্য নিয়ে নিতে পারবো। এই দশমিকের কারণে আমরা বারবার শূন্য নিতে পারবো। আচ্ছা, এবার 6 17 102, 6 17 দিয়ে গেল। আচ্ছা, এবার কত আসছে? 2 থেকে 10, এর ডিফারেন্স হচ্ছে 8। আমার হাতে রয়েছে 1, এই একে একে মিলে যাচ্ছে। এবার দেখো আবারও ছোট সংখ্যা, তাই আমরা কি করবো? যেহেতু দশমিক ছিল তাই আমরা আবার একটা শূন্য বসিয়ে নিচ্ছি। এবার 4 17 68, 4 17 দিয়ে গেল। 8 থেকে 10-এর ডিফারেন্স হচ্ছে 2, হাতে আমার 1, 6 একে 7, 7 থেকে 8 এক ঘর। দেখো 12 আবার ছোট হয়ে গেছে, 17 থেকে ছোট। তাই আবারও আমরা এই দশমিক যেহেতু রয়েছে তাই আমরা কি করব? একটা শূন্য নিয়ে নেব। ঠিক আছে, এটা আবার যাবে 7 দিয়ে, কারণ 7 17 119 হয়। তাহলে এবার কি থাকছে? 9 থেকে 10 এক ঘর, হাতে 1, 1 একে 2, আর 2 2 মিলে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এই দশমিকের কারণে আবার একটা শূন্য নিতে পারবো। ঠিক আছে, এবং আরেকটা শূন্য নিয়েও দেখছি যে ভাগটা যাচ্ছে না, 17 থেকে ছোট হয়ে যাচ্ছে 10। তাহলে আবার একটা যদি শূন্য এখানে বসাই তবেই ভাগটা দিতে পারবো। তো এই শূন্যটা যে বসালাম তার জন্য এখানে কিন্তু আরেকটা শূন্য দিতে হয়। এখানে শূন্য বসিয়ে তবেই এখানে 2 নম্বর শূন্যটা বসানো যায়। ঠিক আছে, এবার 5 17 85। এবার দেখো কত আসছে? 5 থেকে 10 5, হাতে 1, 8 একে 9, 9 থেকে 10 1, 15 অবশিষ্ট আসছে। আচ্ছা, এইবার একটা জিনিস বলি, তোমাদের অঙ্কে কি বলেছে দেখো, নিচের ভগ্নাংশগুলি 2, 3 আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে বলেছে, 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দেখো তো আমরা কতগুলো সংখ্যা করে ফেললাম। এই যে এই দশমিকের পরে 1 2 3 4 5 6 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমরা করে ফেলেছি। আমাদের বলেছিল কত? 4 দশমিক স্থান পর্যন্ত। তো 4 দশমিক স্থান কোনটা? এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4। এই যে 4 দশমিক স্থান মানে কিন্তু এতটা। ঠিক আছে, এবার আমি বলেছিলাম আগের অঙ্কটা বোঝানোর সময়, আগে যেগুলো বোঝাচ্ছিলাম তখন কি বলেছিলাম, আমাদের যেটা বলবে মানে যত দশমিক স্থান পর্যন্ত, যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লেখো, তাহলে 2 এর পরের স্থানটা মানে 3 নম্বর স্থানটাকেও আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, এখন আমাদের বলেছে 4 দশমিক স্থান অবধি। 2 3 4 তিনটেই বলেছে। তো আমরা এখন 4 দশমিক স্থান অবধি যদি দেখতে চাই তাহলে আমাকে 5 নম্বর স্থানটাকেও দেখতে হবে। 5 নম্বর স্থানে কি আছে? 1 2 3 4 5, 5 নম্বর স্থানে আছে একটা শূন্য। এটাকে দেখে কিন্তু আমার 4 দশমিক স্থানটাকে বিচার করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখে ফেলি এই 13/17 থেকে কি কি পেলাম। দেখো, 13/17 থেকে আমরা পেলাম 0.764705। এই ভাগটা কিন্তু আমি কমপ্লিট করিনি, এটা ইনকমপ্লিট ভাগ একটা। কেন কমপ্লিট করিনি? কারণ আমাদের বলেছিল 4 দশমিক স্থান পর্যন্ত করতে। ঠিক আছে, আর 4 দশমিক স্থান করতে গেলে আমাকে 5 দশমিক স্থান অবধি তো অবশ্যই বের করতে হবে। তা আমি 6 অবধি করে ফেলেছি। ঠিক আছে, হ্যাঁ, তো একটা করে বা দুটো করে এক্সট্রা করে রাখতে হয়, তা আমি সেটাই করে রেখেছি। এর বেশি আর ভাগ করার দরকার নেই। তো আমি এই ভাগটা করে যা পেয়েছি সেটাই লিখেছি। এবার অঙ্কে দেখো বলে দিয়েছে যে 2 দশমিক স্থান পর্যন্ত দেখাতে হবে, তারপরে 3, তারপরে 4। এই 4 দশমিক স্থান পর্যন্ত ধীরে ধীরে দেখাতে হবে। আগে আমি 2 দশমিক স্থান পর্যন্ত দেখাচ্ছি। দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই যে সংখ্যাটা উপরে লেখা, এটাকে যদি আমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি তাহলে কত হয়? আচ্ছা দেখো, 2 দশমিক স্থান মানে এই যেটা 1 আর এটা 2, এটা হচ্ছে 2 দশমিক স্থান অবধি এতটা। এবার 2 দশমিক স্থান দেখতে হবে মানে আমাকে 3 নম্বর স্থানটাও দেখতে হবে।
3 নম্বর স্থানে যে সংখ্যা আছে সেটার উপর ভিত্তি করেই আমার 2 নম্বর স্থানের সংখ্যাটাকে বসাতে হবে। দেখো কিভাবে হবে সেটা। প্রথমে 0 আছে লিখলাম, তারপর 7 আছে লিখলাম। এবার এই যে 6টা লেখার আগে আমাকে দেখে নিতে হবে যে তার পরের ঘরের সংখ্যাটা কি। পরের ঘরের সংখ্যাটা কি 5-এর থেকে ছোট নাকি 5-এর থেকে বড় নাকি 5, কোনটা? আমরা দেখতে পাচ্ছি এই যে পরের ঘরের সংখ্যা মানে এই যে 4, এটা হচ্ছে 5-এর থেকে ছোট। 5-এর থেকে ছোট হলে এই 6 কিন্তু 6ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি 5-এর থেকে বড় হতো কিংবা 5 হতো তাহলে এই 6-এর সঙ্গে একটা 1 যোগ হয়ে গিয়ে এই 6টা 7 হয়ে যেত। ঠিক আছে, তাহলে এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমি দেখিয়ে দিলাম। এবার আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে দেখাবো যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত কত হয়। প্রথমে 0 দশমিক, এটা প্রথম স্থান, দশমিকের পরে এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। এবার 3 নম্বর ঘরের যে সংখ্যাটা, এটা লেখার আগে আমরা দেখব তার পরের ঘর মানে 4 নম্বর ঘরের সংখ্যাটা কি আছে। এটা কি 5-এর থেকে ছোট নাকি 5-এর থেকে বড় নাকি 5? আমরা কি দেখতে পাচ্ছি, এটা 5-এর থেকে বড় এই সংখ্যাটা, যে 7। হ্যাঁ, এটা 5-এর থেকে বড়। যেহেতু বড় তাই তার আগের ঘরের সঙ্গে মানে এই যে 4, এর সঙ্গে আমরা একটা 1 যোগ করে কি লিখব, 5। তাহলে এই হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখলাম। এবার শুধু তাই না, এবার 4 দশমিক স্থান পর্যন্তও লিখতে বলেছে। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হচ্ছে। দেখো 4 দশমিক স্থান পর্যন্ত করলে প্রথমে আগে লিখে নিই 764, 1 2 3 অবধি আগে লিখে যাই, 764। আচ্ছা, এইবার 4 নম্বর ঘর তো এইটা, এই যে 1 2 3 4, 4 দশমিক স্থান পর্যন্ত যখন বলছে তার মানে এটা তো 4। এবারে 4 দশমিক স্থানের যে সংখ্যাটা মানে যেটা রয়েছে 7, সেটা বসানোর আগে আমরা তার পরের ঘরটা দেখব। পরের ঘরে কি আছে, 0 আছে। 0টা 5-এর থেকে ছোট, তাই এই 7 কিন্তু 7ই বসে যাবে, এর সঙ্গে কোনো কিছু যোগ হবে না। ঠিক আছে, এই অঙ্কটা বোঝা গেল। দেখো পরের যে অঙ্কটা রয়েছে 19/29, এটা আমরা একই নিয়মে করব। ঠিক আছে, 19/29। তো উপরে এটা হচ্ছে 1-এর 2, উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ভাজ্য হবে। ঠিক আছে, তো ওটা মাঝখানে বসে যাবে ভাজ্যের স্থানে, আর 29টা ভাজকের জায়গায় বসবে। এবার দেখো 19 তো ছোট 29-এর থেকে, তাই আমরা একটা দশমিক দিয়ে এর পাশে একটা 0 লিখছি এই 19কে বড় সংখ্যা বানানোর জন্য। তাহলে 19 হয়ে গেল 190। এবার এই দশমিকের আগের স্থানটা ফাঁকা থাকে না, তাই জন্য একটা 0 দিলাম। এবার দেখো কত দিয়ে যায়। এবার 19কে 6 দিয়ে, 29কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে হয় 174। কি বললাম, 29কে 6 দিয়ে গুণ করলে 174 হয়, এটাই যাবে, 6 দিয়ে যাবে। এবার দেখো কত আসে, 4-এর থেকে 10, এখানে 0 ধরে নিতে হবে 10। 4-এর থেকে 10 কয় ঘর, 6 ঘর, হাতে 1, 7 আর 1 8, 8-এর থেকে 9, 1 ঘর, 16 আসছে। এই 16 তো 29-এর থেকে ছোট, তাই কি করতে হবে, যেহেতু আমার দশমিক নেওয়া আছে একটা, তাই আমি এর পাশে একটা 0 নিয়ে এই সংখ্যাটাকে বড় করে দিলাম। এবার 29কে 5 দিয়ে দেবে, 5 29-এ হয় 145। এবার দেখো কত হচ্ছে, 5-এর থেকে 10, 5 ঘর যাচ্ছে, হাতে 1, 4 আর 1 5, 5-এর থেকে 6, 1 ঘর, 15 আসছে। এই 15 সংখ্যাটা তো 29-এর থেকে ছোট, তাই কি করব, এটাকে বড় করব। যেহেতু দশমিক নেওয়া আছে তাই 15-এর পাশে একটা 0 লিখে 15কে বড় সংখ্যা বানিয়ে দিলাম। এবার আবার এটা 5 দিয়েই যাবে, 5 29-এ হয় 145। তাহলে কত আসছে, 5-এর থেকে 10, ডিফারেন্স হচ্ছে 5 ঘর মানে 5 হবে, হাতে 1, 4 আর 1 5, 5-এ 5-এ মিলে গেলে 0। এবার দেখো 5 তো 29-এর থেকে ছোট, তাই যেহেতু দশমিক নেওয়া আছে 5-এর পাশে আমি একটা 0 লিখে 5কে 50 বানিয়ে দিলাম, মানে বড় করে নিলাম। এবার 29কে 1 দিয়ে দেবে, 29 1-কে 29, 9-এর থেকে 10-এর ডিফারেন্স 1, হাতে রয়েছে 1, 2 আর 1-এ 3, 3-এর থেকে 5 হচ্ছে 2 ঘর,
আচ্ছা, আবার 21, 21 তো 29-এর থেকে ছোট, তাই দশমিক যেহেতু নিয়েছি, তাই ওই দশমিক নেওয়ার জন্য আমি বারবার একটা করে শূন্য নিতে পারবো। ঠিক আছে, তাহলে এবার কত যাচ্ছে দেখো। এবার আমরা এটা দেব 7 দিয়ে। 7 29-এ হয় 203। হ্যাঁ, এবার দেখো 3-এর থেকে 10, 7 ঘর যাচ্ছে, হাতে 1, একা একে মিলে গেলে 0 হয়। তাহলে দেখো আর করবো না ভাগটা, কারণ আমাদের এই অঙ্কটাতে বলেছিল 2, 3 আর 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দেখো আমরা কত দশমিক স্থান পর্যন্ত করে ফেলেছি, 1, 2, 3, 4, 5 দশমিক স্থান পর্যন্ত আমরা করে ফেলেছি। এর বেশি আমাদের আর দরকার নেই, কারণ 4 দশমিক স্থান তো এইটা, এই যে 1, 2, 3, 4, এটা হচ্ছে 4 দশমিক স্থান। এই 4 দশমিক স্থান বের করার জন্য আমাকে তার পরের ঘরটা দেখতে হয়, 5 নম্বর ঘরটা দেখতে হয়। তাই জন্য আমি 5 অবধি করে রেখেছি, আর করব না। ঠিক আছে, তাহলে এই 19/29 থেকে আমি কি পেলাম হচ্ছে এইটা, এই যে 0.65517। যেহেতু ভাগটা ইনকমপ্লিট ভাগ, তাই আমি এখানে এরকম ডট ডট দিয়ে রাখছি। ভাগটা কিন্তু শেষে মেলেনি, তাই ইনকমপ্লিট, এটা সম্পূর্ণ হয়নি। তো এটাকে আমরা প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করছি। এটা আমি একটু লিখে নিচ্ছি। দেখো এগুলো আমি সব লিখে নিলাম। হ্যাঁ, এবার আমরা এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বিস্তার করব। কোনটাকে? এইটাকে, যেটা আমরা ভাগ থেকে পেয়েছি। হ্যাঁ, তো দেখো প্রথমে লিখছি 0.6। 2 দশমিক স্থান মানে কোনটা? এই যে দশমিকের পরে 1, 2 নম্বরটা হচ্ছে 2 দশমিক স্থান। এবার এই 2 দশমিক স্থান দেখতে গেলে আমাকে 3 নম্বর ঘরটা একবার দেখতে হবে। 3 নম্বর ঘরে কি আছে? দেখো 5 আছে। আমি কি বলেছি? 5 কিংবা 5-এর বেশি থাকলে তার আগের ঘর এর সঙ্গে একটা 1 যোগ হয়ে যায়। তাহলে এই যে 5 রয়েছে, এর সঙ্গে কি হবে? একটা 1 যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে কি হবে? 6 হবে। 5-এর সঙ্গে যদি 1 যোগ হয়ে যায় তাহলে তো 6 হয়, সেটাই লিখলাম। তাহলে এইটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখলাম। এবার 3 দশমিক স্থান পর্যন্তও লিখব। দেখো 0.65, এইটা কিন্তু 3 নম্বর ঘর। এই যে 1, 2, 3, এটা কিন্তু 3 নম্বর ঘর। তো এই 3 নম্বর ঘরের অবধি যদি আমাকে আসতে হয়, মানে 3 দশমিক স্থান পর্যন্ত যদি আসতে হয় আসন্ন মানে, তাহলে আমাকে পরের ঘর দেখতে হবে, মানে 4 নম্বর ঘর দেখতে হবে। 4 নম্বর ঘরে কি আছে? 1 আছে, মানে 5-এর থেকে ছোট সংখ্যা আছে। তাহলে 5-এর থেকে ছোট সংখ্যা থাকলে তার আগের ঘরের সঙ্গে আর কিছু যোগ হয় না, আগের ঘরটা যেমন আছে সেই সংখ্যাটাই বসিয়ে দিতে হয়। এখানে 5 ছিল, 5 বসিয়ে দিয়েছি। এবার দেখো 4 দশমিক স্থান পর্যন্ত যাব, মানে 1, 2, 3, 4, এইটাকে এবার আমরা দেখব। তাহলে আমরা আগে লিখে ফেলি 0.655। এবার 4 নম্বর ঘর দেখতে গেলে আগে আমাকে 5 নম্বর ঘর দেখতে হবে। ঠিক আছে, 5 নম্বর ঘরে রয়েছে 7, মানে 5-এর থেকে বড় সংখ্যা আছে। 5-এর থেকে বড় সংখ্যা থাকলে তার আগের যে সংখ্যা, আগের ঘরের যে সংখ্যা, মানে এখানে রয়েছে যেটা 1, এই 1-এর সঙ্গে আরেকটা 1 যোগ হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে? 2। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো এবার আমরা নিজে করি 10.2 এর অঙ্কগুলো করব। এখানে বলেছে নিচের সংখ্যার, মানে এই যে নিচে যে সংখ্যাগুলো দেওয়া, এই যে দুটো সংখ্যা দেওয়া, এই সংখ্যার দশক, শতক, হাজার ও অযুত স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো নিচে যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো কিন্তু দশমিক সংখ্যা নয়। ঠিক আছে, আমরা এতক্ষণ যেগুলো করছিলাম সব দশমিক সংখ্যা ছিল, সেগুলোকে আসন্ন মানে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এগুলো কিন্তু দশমিক বিহীন, দশমিক নেই। তাহলে এগুলোকে কি করে আসন্ন মানে নিয়ে যাব? দেখো, তো আমি এখানে একটা পেজে এই সংখ্যাটা একটু টুকে দিচ্ছি, দেখো বোঝানোর জন্য করছি। 4, 5, 2, 1, 6, 7। হ্যাঁ, এইটা হচ্ছে সংখ্যাটা। এই দেখো এখানে যেটা আছে ওটাই লিখেছি। এবার এর মাথায় আমি একটু একক দশক বসিয়ে দিচ্ছি সুবিধার জন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এগুলো লিখে দিলাম। এবার দেখো আমাদের প্রথমে বলেছে দশক স্থান পর্যন্ত। তাহলে দশক স্থান কোনটা? এটা তো দশক স্থান, এই যে একক দশক, এটা তো দশক স্থান। তা দশক স্থান পর্যন্ত আগে আসন্ন মানে বিস্তার করতে হবে। তাহলে দশক স্থান পর্যন্ত যদি করতে হয়, তাহলে দশক স্থানের পরের স্থানটা দেখতে হবে। আমরা তখন কি শিখেছি? যে স্থানের আসন্ন মান বের করতে বলবে, সেই স্থানের পরের স্থানটা, মানে পরের সংখ্যাটাকে দেখতে হয়। পরের সংখ্যাটা হচ্ছে 7। তো সেই 7 তো 5-এর থেকে বড়,
তাহলে 5-এর থেকে যখনই বড় হবে তখনই তার আগের সংখ্যার সঙ্গে, মানে এখানে আগের সংখ্যাটা হচ্ছে 6, এই আগের সংখ্যার সঙ্গে একটা 1 যোগ হয়ে যায়। তাহলে কি দাঁড়ায় সেই সংখ্যাটা, আমি দেখো এখানে লিখে দিচ্ছি। 4 5 2 1, এই 6টা কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। ঠিক আছে, 6টা তো 7 হয়ে গেল। তাহলে একক স্থানে কি হবে, একক স্থানে তখন একটা শূন্য বসে যায়। বুঝতে পেরেছো বিষয়টা? একক স্থানে তখন কি হয়, শূন্য বসে যায়। এইভাবে দশক স্থান পর্যন্ত নিয়ে গেলাম। এবার শতক স্থান পর্যন্ত নিয়ে যাব। শতক কোনটা দেখো, একক দশক শতক, এই যে এই স্থানটাকে এবার দেখতে হবে। তো শতক স্থান দেখার জন্য আমাকে তার পরের স্থানটা, মানে পরের স্থানটা বলতে দশকের ঘর দেখতে হবে। দশকের ঘরে কি আছে, 6 রয়েছে। 6 তো 5-এর থেকে বড়, তাই তার আগের ঘর মানে এখানে যেটা 1, এই 1-এর সঙ্গে আরও একটা 1 যুক্ত হয়ে এই 1টা হয়ে যাবে 2। তাহলে কি হবে, তাহলে লিখে ফেলছি 4 5 2, আর এই একটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এখানে লিখছি 2। আর এই যে দশক আর এককের যে স্থান, সেখানে কিন্তু দুটো শূন্য বসে যাবে। এরপর দেখো হাজার স্থান পর্যন্ত যেতে বলেছে। তা হাজার স্থান কোনটা দেখো, এই যে হাজার, হাজারের ঘরে রয়েছে 2। তো হাজার স্থান দেখতে গেলে তার পরের স্থান দেখো, পরের স্থানে রয়েছে কি 1। ঠিক আছে, তাহলে যেহেতু 1টা 5-এর থেকে ছোট, 5-এর থেকে যখনই ছোট হবে তখনই কি করবে, তার আগের ঘরের সঙ্গে কোনো কিছু যোগ করবে না, আগের ঘরের সংখ্যা যেমন আছে সেটাই বসিয়ে দেবে। তাহলে 4 5 2, 2ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর বাদ বাকি যে ঘরগুলো রয়েছে, যে শতক দশক একক, এই সংখ্যাগুলো কিন্তু সব শূন্য হয়ে যাবে। হ্যাঁ, সেই ঘরগুলোতে সব শূন্য লিখে দেবে। ঠিক আছে, এরপর আমরা করব অযুত স্থান পর্যন্ত। দেখো অযুত কোনটা, একক দশক শতক হাজার অযুত। হ্যাঁ, এটা হচ্ছে অযুতের স্থান। অযুতের জায়গায় কি রয়েছে, 5। তো অযুতের ঘর দেখতে গেলে আমাকে তার পরের ঘর দেখতে হবে, মানে হাজারের ঘর। হাজারের ঘরে কি আছে, 2 আছে, মানে 5-এর থেকে ছোট আছে। 5-এর থেকে ছোট থাকলে আগের ঘরের সংখ্যা যেমন আছে তেমনই বসে যাবে, কোনো কিছু যোগ হবে না। তাহলে কি হবে, 4 5 যেমন ছিল তেমন বসে গেল, আর এইখানে এই 4টে ঘরে 4টে শূন্য বসে যাবে। এই হয়ে গেল। এবার লাস্ট অঙ্কটা দেখো, 7 8 4 0 6 2, এটা আমি একটু টুকে নিচ্ছি। 7 8 4 0 6 2, উপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ বসিয়ে নিলাম। এইবার বোঝাতে সুবিধা হবে। দেখো দশক স্থান পর্যন্ত, দশক স্থান কোনটা, এখানে 6। তো দশক স্থান পর্যন্ত আগে আসন্ন মানে নিয়ে আসতে হবে। তাহলে দশক স্থানে 6 রয়েছে, তাহলে দশক স্থান দেখতে গেলে আমাকে এককের স্থান দেখতে হবে। এককের স্থানে কি আছে, 2, মানে 5-এর থেকে ছোট আছে। 5-এর থেকে ছোট থাকলে তার আগের ঘরের সংখ্যা যেমন আছে তেমন বসে যাবে। ঠিক আছে, তাহলে কি বসবে, 7 8 4 0 6 যেমন ছিল তেমন বসে গেল, আর তার পরের ঘরে কি একটা শূন্য বসে যাবে। ঠিক আছে, এবার শতক স্থান পর্যন্ত আসন্ন মানে নিয়ে আসতে হবে। তো শতকটা দেখো, শতকের স্থানে কি আছে, শূন্য আছে। হ্যাঁ, শতকের স্থানে শূন্য আছে। এবার শতকের পরের স্থানটা দেখতে হবে, পরের ঘরটায় কি আছে, 6, মানে 5-এর থেকে বড় আছে। 5-এর থেকে যেহেতু বড় আছে, তাই শূন্যর সঙ্গে কি হবে, একটা 1 যোগ হয়ে যাবে। তাহলে কি হবে সংখ্যাটা দেখো, 7 8 4, এই শূন্যর জায়গায় কিন্তু 1 হবে, আর পরের দুটো ঘরে শূন্য বসে যাবে। ঠিক আছে, এবার হাজার স্থান পর্যন্ত। হাজার কোনটা দেখো, হাজারের ঘরে 4 আছে। তো হাজারের ঘর দেখতে গেলে তার পরের ঘরটা দেখতে হবে, শতকের ঘর। শতকের ঘরে কি আছে, শূন্য আছে। যেহেতু শূন্য আছে তাই 5-এর থেকে ছোট এটা, তাই তার আগের যে ঘর সেখানে কিন্তু যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ 4 4ই থাকবে। তাহলে লিখছি 7 8 4, আর পরের 3টে ঘরে 3টে শূন্য। ঠিক আছে, এবার আসছে অযুত স্থান পর্যন্ত। অযুত স্থান দেখো, অযুত স্থানে কি আছে, 8 আছে।
অযুত স্থানে যেহেতু 8 আছে তাই তার পরের ঘরটা একবার দেখে নিই কী আছে। হাজারের ঘরটা একবার দেখে নিতে হবে। হাজারের ঘরে রয়েছে 4, 5-এর থেকে ছোট আছে, তাই যেহেতু 5-এর থেকে ছোট তাই তার আগের ঘরে যা সংখ্যা আছে সেটাই বসে যাবে, মানে 8ই থাকবে। 7, 8, আর এই যে 4টে ঘর, এই 4টে ঘরে 4টে শূন্য। ব্যাস হয়ে গেল এইভাবে। তাহলে যখন দশমিক সংখ্যা ছাড়া নর্মাল এরকম সংখ্যা দেবে তখন কিন্তু এইভাবে স্থানীয় মানে বিস্তার করে দেখাতে হবে।